ওখান থেকে একটা সরসর করছে মনে হচ্ছে, ওই বনের কাজটা ওই সাপ রয়েছে। বেশি বেড়েছি বেড়েছি তাড়ি বেড়ে তাড়ি বেড়ে তাড়ি বেড়ে তাড়ি পালিয়ে তাড়ি পালিয়ে তাড়ি পালিয়ে। নমস্কার, ট্রাভেল উইথ অভিজিতের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। শীত শুরু হয়ে গেছে, আর শীত শুরু হয়ে যাওয়া মানেই চারিদিকে পিকনিক আর বেড়ানো আর বেড়ানো। আজ আমাদের গন্তব্য পূর্ব বর্ধমানের গলসি ও মানকড়ের নিকটস্থ এক অরণ্য ভালকি মাচান। তো চলুন আর সময় নষ্ট না করে পৌঁছে যাওয়া যাক সেই ভালকি মাচানের জঙ্গলে। কলকাতা থেকে ভালকি মাচানের দূরত্ব 154 কিলোমিটারের মতো, আর বর্ধমান থেকে মাত্র 44 কিলোমিটার। এখন আমরা ক্রস করছি গলসি বাজার। এই গলসি বাজার থেকে 10 কিলোমিটার NH2 ধরে এগুলি পড়বে আপনার পারাজ রেলওয়ে স্টেশন মোড়। সেখান থেকে 10 কিলোমিটারের মতো ভিতর দিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন ভালকি মাচানের জঙ্গল। NH2 থেকে এখানে আসার পর এই যে পারাজ রেল স্টেশনের দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে এবার আমাদের এগোতে হবে। এই লিঙ্ক রোডটা একটু খারাপ, কিন্তু কিছু করার নেই। একটু বেড়াতে গেলে, একটু অ্যাডভেঞ্চার নিতে গেলে এইভাবেই কষ্ট করতে হবে। এই যে এই যে এই যে এবার জঙ্গল স্টার্ট হলো। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি ভালকি মাচানের জঙ্গলের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে জঙ্গল স্টার্ট হচ্ছে। তো জঙ্গলের গভীরতা ব্যাপক। আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাব না, আমরা মেনলি এই রাস্তা ধরেই যাব। জঙ্গল যতটা পাবো ততটা ঘুরবো, আর যদি কিছু বিশেষ কিছু দেখার থাকে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। এই যে আমার বন্ধু অঙ্কার, এবার হাই করে দে। হাই। ঠিক আছে, চলুন এবার জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া যাক। এখন সময় 4:07। আমরা এখানে 4:30 পর্যন্ত থাকবো, তারপর আবার ব্যাক করব। জঙ্গলের ভিতর দিয়ে ঢুকলে একটু ভালোই হয়। আগে মেন জঙ্গলটা একটু দেখে নিই, তারপরে জঙ্গলের ভিতর দিয়ে ঘুরবো। আপনারা যারা বাইরে থেকে এই জঙ্গলে পিকনিক বা একদিনের জন্য বেড়াতে আসতে চাইছেন, তারা অবশ্যই সকাল 10টার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এর পরিধি বিশাল। এই জঙ্গলটিকে ভালোভাবে দেখতে গেলে আপনাদের সকাল সকাল আসতেই হবে। এই ভালকি মাচানের জঙ্গলে অরণ্য সুন্দরী নামক একটি সরকারি গেস্ট হাউস আছে, যার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো। চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তুলতে পারবো তুলতে পারবো তুলতে পারবো উঠে গেছে। বন্ধুরা, এটাই হলো সেই পুরনো মাচান। জনশ্রুতি অনুযায়ী রাজারা এখান থেকেই ভাল্লুক শিকার
করতেন, আর সেই থেকেই এই অরণ্যের নাম হয়ে উঠেছে ভালকি মাচান। যারা প্রকৃতিকে ভালোবাসেন, অরণ্যকে ভালোবাসেন, প্রতিদিনের ব্যস্ততা ভরা জীবন থেকে একটু মুক্তির স্বাদ পেতে চান, তারা একদিনের জন্য অবশ্যই ঘুরে যেতে পারেন এই ভালকি মাচানের জঙ্গল। এরপর মোটামুটি ব্রিজটার পরই হালকা হালকা জঙ্গল, এদিকটা আরো আছে, ওদিকে আর যাবো না। খুবই সুন্দর জায়গা, একদিনে ঘুরতে আসার মতো একটি অসাধারণ জায়গা। চারদিকটা একটু ঘুরে ফিরে দেখা যাক। বনের ভেতরে বেশি ঢোকাটা মনে হচ্ছে উচিত হবে না। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ভালকি মাচানের জঙ্গলের ভিতরে। জঙ্গলের পরিবেশটা একবার দেখুন, খুবই ভালো, আবার একটু ভয়ও লাগছে। চারিদিকে তো পুরো গাছগাছালিতে ভর্তি, জঙ্গল বলতে যা হয়। ওখানটা একটা সরসর করছে মনে হচ্ছে, ওই বনের কাজটা। এই সাপ টাপ থাকতে পারে, বুঝলি তো? ওই সাপ রয়েছে, বেশি বেড়েছি বেড়েছি, তাড়ি বেরিয়ে তাড়ি বেরিয়ে তাড়ি বেরিয়ে। তাড়ি পালিয়ে বেশি ভেতরে ঢোকাটা ঠিক হবে না। জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে কখন যে 1 ঘন্টা কেটে গেছে আমরা সেটা বুঝতেই পারিনি। হঠাৎ মনে পড়ল এবার আমাদের বাড়ি ফিরতে হবে। প্রায় 66 কিলোমিটার রাস্তা এই জঙ্গল থেকে আমার বাড়ি। তখন আস্তে আস্তে কুয়াশা রাস্তাঘাট জঙ্গলের সমস্ত কিছু যেন ঢেকে দিচ্ছে। এক অপূর্ব মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম, হে ঈশ্বর, এই সবুজ অরণ্যকে তুমি যেন রক্ষা করো, আর এই অরণ্যকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার মতো সাধারণ নাগরিকেরও। বাইক নিয়ে ভিতরে ঢুকতে একটু ভয় লাগছে, আবার একটু রোমাঞ্চ অনুভূত হচ্ছে। দেখি যতদূর যাওয়া যায় যাব। আর যাওয়া যাবে না।
যত ভেতর দিয়ে ঢুকবো অরণ্য ততই গভীর হবে। বুঝতে পারছি না আর যাব কি যাব না, কারণ সন্ধ্যাও নেমে আসছে। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেলে আবার এই বনের ভেতরে অসুবিধায় পড়ে যাব। আর যদি বনের ভিতরে পথ হারিয়ে যাই তাহলে তো ব্যাস হয়েই গেল, সারা রাত ঘুরে বেড়াতে হবে, বলার কেউ থাকবে না আমরা কোন দিক থেকে বেরোবো। এরকম জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চালানোর এই অভিজ্ঞতা আমার এই প্রথম। আপনারা যারা দেখছেন তারা বলবেন যে আপনারা এরকম গাড়ি চালিয়েছেন কিনা জঙ্গলের ভিতর দিয়ে। আর আপনারা এখনও যারা আমাকে সহ্য করে এই ভিডিওটাকে দেখছেন তাদের কাছে করো জোরে মিনতি করি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আমি দেখেছি আমার বাংলাদেশের অনেক দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে দেখেন, তাদেরকেও আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর বুঝতে পারছি না কোন দিকে যাব, আদৌ রাস্তা পাবো কি পাবো না। এইখানটাতে তো মনে হচ্ছে রাস্তা শেষ, আর মনে হচ্ছে যাওয়াটা ঠিক হবে না। কোন দিক দিয়ে এলাম? এই দিক দিয়ে এলাম না, এই হচ্ছে সমস্যা। জঙ্গলের ভিতরে সব রাস্তায় মনে হয় সমান, আর এই দিক দিয়ে এসেছি। এই গাছগুলো কি গাছ আমি এই গাছগুলোর নাম জানি না। আপনারা যারা দেখছেন তারা যদি এই গাছগুলোর নাম জানেন নিচের কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন যে এগুলি কি গাছ। জঙ্গলের ভিতরে ঘোরার মজাটাই আলাদা, এত রোমাঞ্চ অনুভূত হচ্ছে বলে বোঝাতে পারবো না। ভাবলেও অবাক লাগছে, এই জঙ্গলের মধ্যেই এককালে বাঘ তো ছিলই, আর যে জন্য এই জঙ্গলের নাম ভালকি মাচান, মানে ভালুক তো অবশ্যই ছিল। তাই আমি আপনাদের আবার বলবো, যারা জঙ্গল ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, একদিনের জন্য অবশ্যই এই ভালকি মাচানের জঙ্গল ঘুরে যেতে পারেন। আমি কথা দিচ্ছি এই জঙ্গল আপনাদের নিরাশ করবে না। আমরা মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছি। আমরা তো পুকুরের পাড় দিয়ে তো আমরা আসিনি, আমরা তো এই দিক দিয়ে আসিনি, আমরা এই দিক দিয়ে না। আমি যে ভয়টা খাচ্ছিলাম সেটাই হলো, আমরা ঠিক পথ হারিয়ে ফেলেছি। সবই রাস্তা একই রকম। এই রাস্তা পেয়ে গেছি, প্রচুর ভয় খেয়ে গিয়েছিলাম। ভালকি মাচান এসে যে জিনিসটা আপনাদেরকে না দেখালে ভালকি মাচান ঘোরাই অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হলো এই মাচান। জনশ্রুতি আছে এই জঙ্গলে যখন ভাল্লুক থাকতো তখন এখানকার এই অঞ্চলের রাজামশাই এই মাচানের উপরে উঠেই ভাল্লুক শিকার করতেন, আর সেই থেকেই এই মাচানটি এখনও রয়ে গেছে। তবে এর অবস্থা খুবই জরাজীর্ণ। চলুন ভিতরটা একটু যাওয়া যাক।
ছোট্ট ছোট্ট বনের কুল, আমরা এগুলোকে বনকুল বলে থাকি। এখনো কাঁচা আছে, খাওয়া যাবে না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমার এই ভালকি মাচান ভ্রমণ শেষ করছি। আমাদের ভাল্লুক মশাই একা বসে রইলেন, আমরা চললাম বাড়ির পথে।